গাইস, আমি তাপসী ফ্রম ওয়েস্ট বেঙ্গল চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আমি একটু বাজারে যাব, আজকে উপায় নেই নেই, তাই আমাকে বাজারে যেতে হচ্ছে, কোনো দিন যাই না। তো এই যে রেডি হলাম। আমার বাজারে যেতে একদম ভালো লাগে না, তো আমি এই যে উপায় নেই তাই যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি। তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। এই যে গেটটা খুললাম, দিয়ে আমি এখন রাস্তায় যাচ্ছি। দেখো কদিন বৃষ্টি হয়ে ছোট ছোট সবুজ গাছপালা কত সুন্দর লাগছে। বৃষ্টির পরে প্রকৃতিটাকে আরও সুন্দর লাগে, গাছপালাগুলো একদম তরতাজা হয়ে আছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভিডিওটা করছি, যে আমার বন্ধুদেরকেও একটু দেখাই। কত সুন্দর ফুল, দেখো কি সুন্দর। আমি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছে। চারিদিকে আকাশটা নীল সাদা অপূর্ব লাগছে। এই যে আমি রাস্তায় কাছে তো তাই হেঁটেই যাচ্ছি, আর সকালবেলা একটু হাঁটাও ভালো। দোকানে চলে আসলাম, কিছুটা মাছ কিনছি, তারপরে এই যে একটু চিকেন কিনবো। আমি দাঁড়িয়ে আছি, ওরা কাটাকাটি চলছে দোকানে। তারপর আমার কেনাকাটা হয়ে গেল, আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে আমি বাড়ি চলে আসছি। সকালবেলা তো রাস্তা সেরকম ভিড় নেই, খুব ভালো লাগছে, ফাঁকা রাস্তা। এই যে চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। এই যে আমি এখন রাস্তা থেকে বাড়ির দিকে রওনা দিলাম। চারিদিকটা আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি, চারিদিকটা সবুজ সবুজ। আমার সামনে না একটা প্রজাপতি খুব ঘোরাঘুরি করছে, দেখো। এই যে, তো আমি একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর প্রজাপতিটা দেখতে আমার খুব ভালো লাগলো। তারপর বাড়ি চলে এসে এই দেখো মেয়ে মনে করছে মা কোথায় চলে গেছে, একটুখানি আমাকে ছাড়া থাকতে পারে না, একটু সময়ের জন্য। দেখো আদর খাচ্ছে আমাকে এখন নিয়ে। এই দেখো এখন আমাকে নিয়ে বসে থাকতে হচ্ছে। তো এই যে আমাদের বাড়ি থাকে, ও আবার দেখছে, ও মেয়েকে খুব ভালোবাসে। ওর কাছে রেখেই আমি গেছিলাম বাজারে। তারপরে যে মেয়ের আদর খাওয়ালে তো হবে না, তারপরে দেখো দুষ্টুমি করছে, একটু পড়তেও তো বসাতে হবে। তারপর আমি বললাম এবার ছাড়ো, এবার তোমাকে একটু পড়তে বসাই। এই যে আমি এবার চশমাটা একটু পরে নিলাম, কেমন লাগছে আমাকে একটু জানিও চশমা পরে। তারপরে যে একটু ওকে এবার আমি পড়তে বসাবো, এখনও শুরু করিনি। এই যে আমি এখন পড়া শুরু করে দিয়েছি মেয়ের। এদিকে পড়াচ্ছি, ওকে রেখে আমি এবার এখন একটু রান্নাঘরে যাব। আমি দেখো রান্নাঘরে গিয়ে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। দেখো ভাত হচ্ছে আর ডাল হচ্ছে, কলা ভাজা হবে, কলা ভাজাটা কেটে রেখেছি গন্ধরাজ লেবু গাছের। এই দেখো আলু আর লঙ্কা কেটে রেখেছি, আর মাছ, এই যে মাছটা আর চিকেনটা আজকে অল্প পরিমাণে নিয়েছি, কারণ কালকে সোমবার নিরামিষ, তাই আজকে অল্প পরিমাণেই কেনা হয়েছে সব। তারপরে যে এখন এগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। কখন রান্না করবো এখনও বুঝতে পারছি না, কিছুটা সকালের করছি। এই যে মেয়ের জন্য পাবদা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে আমি টিফিন করতে পারিনি, কখন টিফিন করব, তো আমি বললাম আজকে ভাতই খেয়ে নে মাছের ঝোল দিয়ে।
আর একদিকে কলা ভাজাটা বসিয়েছি। আর কলা ভাজার মধ্যে আমি একটু লঙ্কা দিই জানো, তাহলে ভালো হয়। এইদিকে পাবদা মাছের ঝোলটা কালো জিরে লঙ্কা চিড়ে ঝোলটা অপূর্ব লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। তার সঙ্গে একটু আলু সেদ্ধ দিলে তো খুব জমে যায়। তারপরে এই যে আমার কলা ভাজাটা এখন নরম নরম করে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আমি কলাটাকে এখন আস্তে আস্তে ভাজবো। তারপর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম, এই যে ডাল সেদ্ধটা হয়ে গেছে। আমার পাবদা মাছের ঝোলটা অলরেডি কমপ্লিট। তারপরে এই যে চিকেনের জন্য এখন আলুটা ভাজতে দিয়েছি। মেয়ে বললো মা আজকে আলু দিয়ে একটু খাবো, কারণ রাতে পরোটা খাবো, তা আলু আর চিকেনটা থাকলে পরোটাটা বেশ খাওয়া জমে যাবে। তারপরে এই যে কলা ভাজাটা দেখো লাল লাল হয়ে আসছে। তারপরে এই যে মেয়ে খিদে পেয়েছে খুব, টিভিটা দেখ, তারপর আমি খেতে দিচ্ছি তোকে। তারপর ওইদিকে ঘর পরিষ্কার করছে। তারপরে ওকে টিভি দেখাতে বসিয়ে দিয়ে তারপর আমি খাবারটা রেডি করছি ওর, কারণ খুব খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে। এই দেখো এগুলো ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি এখন ওকে সকালের খাবার খেতে দিয়েছি, আলু সেদ্ধ, ঘি, কলা ভাজা, পাবদা মাছ, গন্ধরাজ লেবু, ডাল সেদ্ধ এইসব দিয়ে সকালের খাবারটাও খাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও। সবাই আমার পরিবার থেকে ঘুরে যেও, আমিও সব তোমাদের পরিবারে ঘুরে আসবো।